দেখো, এই যে ছোলা মটর ভিজিয়েছিলাম সব শিকড় বেরিয়ে গেছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। সুপর্ণার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। বড়দের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করতে চলেছি। তো দেখো, এখন বাজে ওই সকাল 11টার মতো হবে, আর এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তো আমার স্নান করা হয়ে গেছে সকাল সকাল। আজকে শরীরটা কদিন মোটেই ভালো ছিল না, ওই কারণে দুদিন জ্বর হয়েছিল, মানে জ্বর হয়েছিল 4 দিন মতো। দুদিন তার মধ্যে স্নান করিনি, ওই কারণে কদিন তাড়াতাড়ি করে স্নান করছি, কারণ শরীরটা প্রচণ্ড পরিমাণে গরম হয়ে যাচ্ছে। তো ওই কারণে সকাল সকালে স্নান করে নিয়েছি। আর এদিকে দেখো, এই যে কুলেখাড়া শাক আমি বাচ্ছি, এগুলো আমার বর উড়িষ্যাতে যাওয়ার আগে কিনে দিয়ে গেছিলো, তো সেইগুলো এখন বাচ্ছি। আর যেহেতু বেশি দিন ধরে রয়েছে, মানে ওই 4-5 দিন ধরে রয়েছে পেপারের মধ্যে, ওই জন্য শাকগুলো না কেমন হলুদ হলুদ হয়ে গেছে, আর গোড়া দিয়ে শিকড় শিকড় বেরিয়ে গেছে। তো ওই কারণে আমি হলুদ পাতাগুলো সব বেছে ফেলে দিচ্ছি, আর হচ্ছে কচি ডগাগুলো নিচ্ছি, আর গোড়াগুলো রেখে দিচ্ছি, ওগুলো পুঁতে দেবো ওই কারণে। তো চলো, শাকগুলো আমি সব কেটে বেছে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো শাক কেটে বেছে ধুয়ে মায়ের কাছে দিয়ে এলাম ওই ঘরে, ও ঘরে সিদ্ধ করে দেবে। আর আজকে জানো তো, সকালবেলা একটুখানি লোটে মাছ নিয়েছিলাম। আর এই যে তার আগেও একটু বলে নিই, এই যে আমার লাইটারটা দেখতে পাচ্ছ, আমার নতুন গ্যাসের নতুন লাইটার, তো একটু আলাদা রকম দেখতে, বেশ বন্দুক মতো। যে আমার কাছে ভিডিও কল করে, সে আমার বর হোক আর আমার মা হোক, ভিডিও কল করলে এইটা আমি দেখাই যে গুলি করে দেবো এরকম বলি। তো যাই হোক, সকালবেলা আজকে জানো তো, এখানে আমাদের পাড়া দিয়ে না লোটে মাছ যাচ্ছিল। তো আমার খুব ইচ্ছা করছে অনেক দিন ধরে লোটে মাছ খেতে, কিন্তু কি করব, আমাদের বাড়িতে কেউ খায় না, আর এসব কেউ কিনবেও না, এনেও দেবে না। তো আজকে পাড়া দিয়ে যাচ্ছে, প্রায় দিন নাকি মাছালাটা যায়, কিন্তু আমি শুনতে পাই না। আজকে শুনতে পেয়েছি, আর আমি ছুটে চলে গেছি, গিয়ে আমি হচ্ছে ওই 300 মতো লোটে মাছ নিয়ে এসেছি। যেহেতু বাড়িতে কেউ খাবে না, ওই কারণে আমি আমার মতো নিয়ে এসেছি 300 গ্রাম। সেইটাকে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর এত পরিমাণে আমার ঘাম হচ্ছে জানো না, 3-4 বার করে আমার নাইটি চেঞ্জ করতে হয়। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি লোটে মাছ কীভাবে রান্না করছি। তো প্রথমে দেখো, গ্যাসটা আমি জ্বালিয়ে নিয়েছি, তারপর কড়ার তেল দিয়ে দিয়েছি, কড়া বসিয়ে তেলটা ওদিকে গরম হতে থাকছে। আর আজকে সকালবেলা টিফিনে মা দিয়েছিল হচ্ছে উপমা, মানে ঝাল সুজি আমরা বলি, ওগুলোকে বাইরের দিকে উপমা বলে, তোমরা হয়তো জেনে থাকবে, আমি অতটা জানি না, তোমাদের দাদাভাই আমাকে বললো তাই শুনলাম। যাই হোক, তাই সেই ঝাল সুজিটা খাচ্ছি। সকালবেলা একটু খেয়েছি, আর এখন একটু খাচ্ছি, কারণ একসাথে না আমি বেশি খেতে পারি না, ওই কারণে রেখে খাই, এখন একটু তখন একটু এরকম করে খাই। তো যাই হোক, ওইটা খাচ্ছিলাম। আর এদিকে তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে একটা আলু আমি দেখো আলু ভাজা মতো কেটে দিয়েছি, কেটে দিয়ে ওর মধ্যে নুন আর একটু হলুদ দিয়ে দেবো, আর এই যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, একটা তেজপাতা কেটে দিয়েছি, দিয়ে এটা আমি বেশ মিডিয়াম আছে অর্ধেক ভাজা করে নেবো। অর্ধেক ভাজা হয়ে যাওয়ার পরে এবার হচ্ছে আমি এর মধ্যে কি দিয়ে দেবো বলো তো, এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে রসুন। তো রসুনটা আমি যখন দিয়ে দিয়েছি, তখনটা ক্যামেরা না অফ করা ছিল, স্কিপ করে গেছি, ভুল হয়ে গেছে। তো যাই হোক, রসুন আর আদা এর মধ্যে দিয়ে দিয়েছি, একসাথে বাটা ছিল, ওইটা দিয়ে দিলাম। দেওয়ার পরে একটা 5 টাকা দিয়ে মিট মশলা কিনে এনেছিলাম ওই লোটে মাছ রান্না করার জন্য। তো ওই লোটে মাছ রান্না করছি, আর ওই মিট মশলাটা দিয়ে দিলাম, দিয়ে আরেকটু তেল দিয়ে দিয়েছি। লোটে মাছে না একটু তেল বেশি দিলে বেশ ভালো লাগে। তো তারপরে ওটা কষানো হয়ে গেলে, মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে হচ্ছে এবার লোটে মাছটা দিয়ে দিয়েছি এবার, আর থালাটা ধুয়ে হালকা একটু জল দিয়ে দিয়েছি। সব কিছু তোমাদেরকে ঠিকভাবে দেখাতে পারিনি, কারণ লাইটটাও ঠিকঠাক নেই, তোমরা দেখতে পাচ্ছ। যেহেতু আমার রান্নাঘরটা নতুন হচ্ছে, রান্নাঘরটা এখনও কমপ্লিট হয়নি, আর গ্যাসটাও এখন লাগানোর কথা ছিল না, তবুও এখন লাগিয়ে নিয়েছি।
যা হোক টুকটাক এখানে করা যায় এই আর কি। তো তারপরে জিরে মরিচ দিয়ে দিয়েছিলাম, আর কাঁচা লঙ্কা দিতে জানো তো ভুলে গেছিলাম, তাই কাঁচা লঙ্কাটা লাস্টে ওই দিয়ে দিলাম, আর একটু আগে দিলে খুব ভালো হতো। তো দেখো এই যে মাখা মাখা তরকারি করে নিয়েছি। গুড আফটারনুন। তো বিকেলবেলা কী করব, একা একা একটুখানি খেতে ইচ্ছা করছে। কী খাচ্ছি দেখো, এই যে ঝুরি ভাজা আর বাদাম ভাজা একসাথে করে রেখে দিয়েছিলাম। এটা হচ্ছে ঝুরি ভাজার প্যাকেট, বাদাম ভাজাও একসাথে করে রেখে দিয়েছিলাম, করে রেখে দিয়ে এই যে খাচ্ছি। আর পিসিদের কাছ থেকে, মানে আমার দিদি শাশুড়ির কাছ থেকে এই লঙ্কাটা তুলে নিয়ে এসেছি। দুখানা লঙ্কা ছিল, তো একটা কে নিয়ে চলে গেছে, আর একটা ছিল, এইটা আমি নিয়ে এসেছি। আমার খুব ভালো লাগে গাছের লঙ্কা টাটকা তুলে খেতে। আর যেহেতু একটা ছিল, ওটা খুব একটা ঝালও না, কচি লঙ্কা, তো সেই জন্য আমাদের ফ্রিজ থেকে আবার এই লঙ্কাটা নিয়ে এসেছি। তো লঙ্কা আর ঝুরি ভাজা খাবো। এই লঙ্কাটা খেয়ে দেখি কেমন ঝাল হয়েছে। একটুখানি লঙ্কা হলে খেয়ে ঝাল আছে। সবথেকে বড় কথা কী বলো তো, সারাদিন বাড়িতে একা একা থাকি, তো কীভাবে যে সময় মানে কাটাবো আমি বুঝতে পারি না। তো কী আর করবো, এইভাবে কেটে যায় সময়টা। যাই হোক, সন্ধেবেলা হাত পা ধুয়ে জামা কাপড় ছেড়ে আমি ঘরে চলে এসেছি। আর এখন দেখতে পাচ্ছ আমি বিছানার চাদর পাতাচ্ছি। বিছানার বেড কভারটা মা আজকে কেচে দিয়েছিল, আমি তো কাচতে পারি না ভারী জিনিস, ওই কারণে মা কেচে দিয়েছিল। তো হচ্ছে মা কেচে দিয়েছে, শুকিয়ে গেছে, মেলে দিয়েছিল, এবার আমিও আমার পাতার পালা। তো সারাদিন পাততে পারিনি, ওই একটুখানি যে লোটে মাছ রান্না করেছি, রান্না করার পরে এত পরিমাণে শরীরটা খারাপ লাগছিল যে আর কোনো কাজ করতেই ইচ্ছা করছিল না। দুপুরবেলা ওইভাবে রেখে দিয়েছিলাম, ওই তশকের উপরেই শুয়েছিলাম। তশক ঠিক না, ওটা হচ্ছে লেপ, মায়ের লেপ। তো আমাদের খাটে শুধুমাত্র ওই গদি আর বেড কভার পাতা ছিল, ওই জন্য মা ওই লেপটা দিয়েছিল। যাই হোক, আর এখানে হচ্ছে বালিশ টালিশ সব গুছিয়ে নিয়েছি। আর মাদুর না পাতালে না আমি শুতে পারি না, আমার প্রচণ্ড গরম লাগে। তো আর ওখান থেকে আমি চেয়ারটা সরিয়ে দিলাম। দেখো এই যে ছোলা মটর ভিজিয়েছিলাম, সব শিকড় বেরিয়ে গেছে। সব শিকড়, মানে গাছ তো হয়ে গেছেই গেছে, তারপরে শিকড়ও হয়ে গেছে। তারপর বিছানা ছেড়ে ছুড়ে তোমাদের সাথে একটুখানি কথা বলে এবার চলে এলাম ঝাঁট দিতে। কারণ ঘরের মধ্যে বিছানা ঝাড়ার পরে দেখবে যতই পরিষ্কার হোক না কেন, তবুও যেন একটু বালি খিচখিচ করে, আর পা দিতে ইচ্ছা করে না। আর বালি থাকলে না আমি হাঁটতে পারি না, তো ওই কারণে ঘরটা আমি ঝাঁট দিয়ে নিলাম। আর বেশি জোরে আমি কাজও করতে পারি না। কেন করতে পারছি না কি তোমরা আমাকে দেখে হয়তো বুঝতেই পারছো। আমি মুখে কিছু বলবো না, এখন সব কিছু সুসম্পন্ন হয়ে যাক, তারপর আমি তোমাদেরকে সব জানাবো। তো যাই হোক, এদিকে দেখো আমি হচ্ছে যেহেতু ঝাঁট দিলাম, সেজন্য আমি জানালা দিয়ে হাতটা ধুয়ে নিচ্ছি। আমি আর বাইরে গেলাম না, আর বাইরের লাইটটা খারাপ হয়ে গেছে, তো ওই কারণে আর বাইরে যেতে ভালো লাগছে না। তো যাই হোক, আর এখন না সন্ধ্যের টাইমে তো একটু খিদেও পাচ্ছে, হালকা হালকা খিদে পাচ্ছে। হালকা কিছু খেলে হচ্ছে ঠিক হয়ে যাবে। আর বেশি আবার ভারী খাবার খেলে কি হয়, রাত্রেবেলা না ভাত খেতে ইচ্ছা করে না। তো ওই কারণে দেখো এই যে আপেল নিয়েছি একটা, আর লেবু নিয়েছি। লেবুটা এখন খাবো না, লেবু আর গাজরটা ছিল একসাথে, তো ওই কারণে ওটা এক সাইড করে রেখে দিয়েছি। আর আপেলটা কাটছি, আপেলটা এখন আমি খাবো।
আর 9টা সাড়ে 9টার দিকে ভাত খেয়ে নেবো, কারণ খিদে পেয়ে যাচ্ছে তো। আর এখন সন্ধেবেলার টাইমে কিছু যদি খাই, রাত্রেবেলা আর ভাত খেতে পারবো না, তো এই কারণে আর কি। তো আপেল খেতে ভালোও লাগে না, তো কি করব, খিদে পাচ্ছে, ওই কারণে খাচ্ছি। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, শুভরাত্রি।